আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি শহর ছারখার করে দিচ্ছে ইরান। বর্তমানে এই যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ধ্বংসের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমিরাতের 4টি শহর যেন সাধারণ জনগণ খালি করে দেয়। এই 4টি শহর শেষ করে দেবে ইরান। এখন প্রশ্ন হলো, ইরান কেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর বিরুদ্ধে এতটা ক্ষেপেছে, বেশ করে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের উপরে? এই মুনাফিক আরব নেতারা যে কতটা মুসলিম বিরোধী, কতটা ইরান বিরোধী, কতটা ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাচাটা গোলাম, তা সাধারণ জনগণের কল্পনার ঊর্ধ্বে। এই সমস্ত মুনাফিক আরব নেতাদের যদি শেষ না করে, তাহলে মুসলিম বিশ্বে অনেক মুসলিম দেশ আর থাকবে না। এই সমস্ত মুনাফিক আরব নেতারা কতটা মুসলিম বিরোধী, এরা বর্তমানে মুসলিমদের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র শুরু করেছে, আর ইরান কেন বর্তমানে আমিরাতের 4টি শহর খালি করতে বলেছে, এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে নামি দামি শহরগুলো। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সমান তালে ধ্বংসযজ্ঞ শুরু করেছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর উপরে। মধ্যপ্রাচ্যে অবস্থিত ওমান ছাড়া প্রতিটি আরব দেশকে দেখিয়েছে যুদ্ধ শুরু হলে তা কতটা ভয়াবহ হয়। তবে এই সমস্ত আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইরান তাণ্ডব চালিয়েছে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপরে। বর্তমানে কাতার, সৌদি আরব, জর্ডান এই দেশগুলোর উপরে ইরান তাদের আক্রমণ কিছুটা সীমিত করেছে। তবে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপরে তাদের আক্রমণ আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে হঠাৎ করে ইরানের IRGCর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতকে একটি হুঁশিয়ারি দিয়েছে। বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজা, আবুধাবি এবং ইরান সীমান্তবর্তী একটি শহর, এই 4টি শহর যেন সাধারণ জনগণ খালি করে দেয়। এই শহরগুলো ইরান ধ্বংস করে দিবে। Territory Palestine as seen by most governments now. What about 25 minutes? এবার আলোচনা করব ইরান কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সমান তালে পুরো আরব বিশ্বকে জাহান্নাম দেখাতে শুরু করলো। এর কারণ হলো, মধ্যপ্রাচ্যের 10টি দেশে যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটি, আর প্রতিটি সামরিক ঘাঁটি ইরানকে ঘিরে তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান এই সমস্ত আরব দেশগুলোর প্রতি বারবার অনুরোধ করেছে যেন ইরানের উপরে হামলা করার জন্য উপসাগরীয় আরব দেশগুলো তাদের ভূমি আকাশ ব্যবহার করতে না দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। এরপর ইরান এই সমস্ত উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে, যদি তাদের ভূমি এবং আকাশ ব্যবহার করে ইরানের উপরে হামলা পরিচালনা করা হয়, তাহলে ইরান তাদেরকে লক্ষ্যবস্তু করবে। কিন্তু এই সমস্ত মুনাফিক আরব নেতারা না ইরানের অনুরোধ শুনেছে, না ইরানের হুঁশিয়ারি আমলে নিয়েছে। ইরানের উপরে সর্বোচ্চ একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশের আকাশ, ভূমি এবং জলসীমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরান একরকম বাধ্য হয়ে প্রতিটি আরব দেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যুদ্ধের যন্ত্রণা কি তা তাদেরকে দেখাতে বাধ্য হয়েছে। এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশের উপরে ইরানের আক্রমণ অনেকটা কমে গেছে। এর কারণ হলো, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশ বুঝতে পেরেছে ইরানের কথা শুনতে হবে। কারণ হলো, বর্তমানে যুক্তরাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারবে না। সৌদি আরব, কাতার, ওমান এই দেশগুলো ইরানকে আশ্বস্ত করেছে যে তারা তাদের কোনো ভূমি কিংবা আকাশ ইরানের উপরে হামলা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ব্যবহার করার অনুমতি আর দেবে না। তাদের পক্ষ থেকে এমনও বলা হয়েছে যে তারা ইরানের শত্রু নয়, ইরানের বন্ধু হয়ে থাকবে। এরই ধারাবাহিকতায় ইরানও সৌদি আরব, কাতার এবং বাহরাইনের উপরে তাদের হামলা একেবারে সীমিত করেছে। কিন্তু কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপরে তাদের হামলা অব্যাহত রেখেছে। বেশ করে সংযুক্ত আরব আমিরাতের উপরে তেহরানের হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে ইরানের IRGCর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের 4টি শহর ধ্বংস করে দেওয়া হবে, আর এই 4টি শহর যেন সাধারণ জনগণ খালি করে দেয়। এখন প্রশ্ন হলো, ইরান কেন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এতটা ক্ষেপেছে, এর কারণটা কি? এর কারণ হলো, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ানক দেশ হলো সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিল ফাইটার জেটের লোভে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি তৈরি করার সুযোগ করে দেয় এই দেশটি। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর সাথে দাদাগিরি করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সাথে একাত্রিত হয়ে লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনে গৃহযুদ্ধ তৈরি করে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে লাখ লাখ সাধারণ মুসলিমদের হত্যা করে সংযুক্ত আরব আমিরাত।
শুধু এখানেই শেষ নয়, বর্তমান যুদ্ধে যখন সৌদি আরব, কাতার, জর্ডান ইরানকে আশ্বস্ত করেছে ইরানের উপরে হামলা করার জন্য তারা তাদের ভূমি এবং আকাশ ব্যবহার করার অনুমতি দেবে না, সেখানে সংযুক্ত আরব আমিরাতের 4টি শহর থেকে ইরানের গর্ভদ্বীপে ভয়াবহ হামলা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমিরাতের 4টি শহর যেন খালি করে দেওয়া হয়। সাধারণ জনগণ যেন এই 4টি শহর ত্যাগ করে। এই শহরগুলো জাহান্নাম বানিয়ে দেবে ইরানের IRGC। এখন প্রশ্ন হলো, ইরান কি সংযুক্ত আরব আমিরাতকে জাহান্নাম দেখাতে পারবে? এর উত্তর হবে হ্যাঁ। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর জাহান্নামে পরিণত হয়েছে। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং অর্থনৈতিক এই শহরটি এখন ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। ইরান যে বাকি 3টি শহর খালি করে দেওয়ার কথা বলছে, ইতিমধ্যে অসংখ্য পরিমাণ মানুষ এই শহর ছাড়তে শুরু করেছে। এর কারণ হলো সাধারণ মানুষরা খুব ভালো করে বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র এখন সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে পারছে না। এর কারণ হলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং ইহুদিবাদী ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ঠিকঠাক মতো রক্ষা করতে পারছে না। সেখানে সংযুক্ত আরব আমিরাতকে কিভাবে রক্ষা করবে? কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটিতে ইরান যে পরিমাণ অ্যাটাক করেছে, এই সমস্ত সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে গেছে। এখন আর ইরানের হামলাগুলো যুক্তরাষ্ট্র ঠিকমতো মোকাবেলা করতে পারছে না। এর চেয়ে বড় ব্যাপার হলো অর্থনৈতিকভাবে সংযুক্ত আরব আমিরাতকে একেবারে শেষ করে ফেলবে ইরান। ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে ইরানের শত্রু হিসাবে গণ্য করে, তাই তাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আমদানি এবং রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে ইরানের হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পর সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর যদি এইভাবে যুদ্ধটা আরো 2 মাস চলতে থাকে তাহলে অর্থনৈতিকভাবে এত সচল থাকা সংযুক্ত আরব আমিরাত মোটামুটি দুর্ভিক্ষ দেখবে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধটা কতদিন চলতে পারে? এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে? ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে, কিন্তু ইরান এই যুদ্ধটা এখনই থামাতে চাইছে না। ইরান যুক্তরাষ্ট্রকে 3টি শর্ত জুড়ে দিয়েছে, যা অত্যন্ত ভয়ানক যুক্তরাষ্ট্রের জন্য। এই 3টি শর্ত মানা একদমই সহজ নয় যুক্তরাষ্ট্রের জন্য। যদি এই 3টি শর্ত মেনে নেয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র একেবারেই বিতাড়িত হতে হবে। ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করার আর কেউ থাকবে না। আর যদি ইরানের এই শর্তগুলো না মানে তাহলে খুব অচিরে, খুব অল্প সময়ের মধ্যে ইরান তাদের অনেক ত্যাগের পারমাণবিক বোমার মালিক হয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের এই 3টি শর্ত কি কি? আর যদি 3টি শর্ত না মানে তাহলে কিভাবে ইরান তাদের কাঙ্ক্ষিত পারমাণবিক বোমার মালিক হবে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই বেস থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।